पत्थर गिर सकता है, नीचे आ जा। हमें पूछी पूछी सब हेलो एवरीवन, আমি সৌভিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে সানডে, ঘড়ির কাঁটায় বাজে 8:30। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। অন্যদিন সানডে হলে ওই 9টা 9:30 ঘুম থেকে ওঠা হয়। বাইরে এটা দেখো, এইরকম রোদ ঝলমলে ওয়েদার, পেছনে পাহাড়, আর এইগুলো পুরোটাই গমের ক্ষেত, যেগুলো এখন পুরোপুরি সবুজ। তার উপরে শিশির পড়েছে। এখনো ফ্রেশ হইনি, ঘুম থেকে জাস্ট উঠেছি। আগের বছর মার্চে, 2025 মার্চে আমি হিমাচলের শম্ভুবালাতে এসেছিলাম। তখন এই গমের ক্ষেতগুলো, পেছনে যে গমের ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোতে পুরো গম অলমোস্ট হয়ে গিয়েছিল। বাট এইরকম সবুজ গম, তার ওপর এই ফেব্রুয়ারিতে হালকা হালকা শিশির পড়েছে, এই রকম কখনো দেখিনি। আর পেছনের পাহাড়ে সূর্যের আলো পড়ে পুরো চকচক করছে, দূর থেকেই দেখা যাচ্ছে। ভিউটা সত্যিই দারুণ। আর এইরকম রৌদ্রোজ্জ্বল সকালের এই ভিউগুলো জাস্ট অসাধারণ। ঘুম থেকে উঠেই পুরো জানালা খুলে দিলে এইরকম পাহাড়ের ভিউ দারুণ লাগে দেখতে। আর এই পাহাড়ের নিচেই মারকান্ডা আছে, আর এই সাইডে আছে রোড, মানে যেটার ওপর দিয়ে বাস, লরি সব কিছু যাচ্ছে, যার আওয়াজ আসছে কানে। আর এই দিকটা পুরো একদম শান্ত, নির্জন, পাখির ডাক, ময়ূরের ডাক সব কিছুই শোনা যায় পেছনের এই পাহাড়টা থেকে। এইগুলো পুরো গমের ক্ষেত। আর পেছনে আছে গোবর, যেটা সারের জন্য ইউজ করা হয়। এই জমিগুলোতেই গোবর সারই ইউজ করা হয়, সেই জন্য গমগুলো এতটাই সবুজ আর এতটা ফ্রেশ। পুরো অর্গানিক প্রসিডিওরে এখানে চাষবাস হয়। এই রকমই শান্ত, নির্মল, সবুজ গাছপালা, তার সঙ্গে হালকা হালকা পাখির ডাক, ময়ূরের ডাক, আর এই রকম রৌদ্রোজ্জ্বল সকাল। আমি আস্তে আস্তে এখন ছাদে উঠে যাচ্ছি। এইদিকে পূর্ব দিকে সূর্যদেব উদীয়মান, ভিটামিন ডি কালেক্টের জন্য ছাদে উঠে গেছি। এখন ছাদেতেই একটু ঘোরাঘুরি করব। ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা, আর এখানে আমরা ব্রেকফাস্ট করব, রুটি, সবজি আর চা। অ্যাকচুয়ালি এরপর আমাদের প্ল্যান আছে একটু জঙ্গলের দিকে যাওয়ার, তো দেখা যাক কি হয়। তো ব্রেকফাস্টের পরে আমরা চলে এসেছি জঙ্গলে ঘাস কাটার জন্য। আর পেছনের দিকে এটা হলো পুরোটা জঙ্গল। এই জঙ্গল থেকেই গরুদের জন্য ঘাস কেটে নিয়ে যাওয়া হয়। আর পেছনের দিকে এটা হলো শম্ভুবালার মেন রোড। রোডটা ঠিকভাবে এখন ফোকাসে আসছে না, বাট ওটা মেন রোড। আর এটা হালকা একটু পাহাড়ের মতো, পুরোটাই জঙ্গল পেছনের দিকে। এখান থেকে ঘাস কেটে নিয়ে যেতে হয়। তো চলো, ঘাস কাটা হবে, ঘাস নিয়ে যাব, তারপরে কি করি দেখতে থাকো ভিডিওটা। এই এরিয়া পুরোটা জঙ্গল, আর এখানে থেকেও ময়ূরের ডাক শোনা যায়, এমনকি ময়ূরও দেখা যায় কখনো কখনো। আর এই সামনের এটা এখন শুকনো আছে, কিন্তু বর্ষাতে হালকা বৃষ্টি হলে এখান থেকে জল নেমে আসে, মানে উঁচু ওই ওপরের পাহাড় থেকে পুরো এখানটা ঝর্ণার মতো হয়ে তখন জল নামতে থাকে। আর দূরের এটা হলো শম্ভুবালার স্কুল। স্কুলের এইদিকে বাউন্ডারি দেওয়া আছে, তাই স্কুলে যেতে পারছি না, বাট এখান থেকেই দেখাচ্ছি। আর এই দিকগুলো পুরো জঙ্গলের এরিয়া। অন্য সানডেতে যখন আমরা ঘাস নিতে আসি, মানে আমি আর গুড্ডু ভাইয়া, তখন আমাদের সঙ্গে শ্যাডো আসে, বাট আজও আসতে পারছে না, কারণ আগের সপ্তাহে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর এখান থেকে এখন ঘাস কাটা হবে, গাছের ডাল পাতা এগুলোই এখানে ঘাসের মতো করে কাটা হয়, গরু খায়। চারপাশে পুরো সবুজ জঙ্গল, আর ওপরটাও পাহাড়। যতটা উপরের দিকে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পাহাড়ের ওপরে হয়ে আছে গাছগুলো। আর এইদিকে ওই নালাটা, পেছনের দিকে ওই নালাটা, যেগুলো বৃষ্টির সময় জল নামে ঝর্ণার মতো হয়ে। তো আমাদের এখানে এতগুলো ডালপালা কাটা হয়ে গেছে। পেছনের দিকে এই যে ডালপাতাগুলো, এগুলো কাটা হয়েছে। আর ওপরে দেখো কে দাঁড়িয়ে আছে। চলে যাচ্ছে সরে সরে। কি দেখছিস? কি দেখছিস? পুরো কালো, শুধু গলার কাছে একটু সাদা সাদা আছে কুকুরটার।
এটা পুরো গ্রাউন্ড লেভেল, মানে এখান থেকে ওই ঝর্ণার জলগুলো বৃষ্টি হলে নামে, আর এখানটা থেকে কতটা খাড়াই ওপরে উঠে এইভাবে ঘাস কাটতে হয়। ওইখানে গুড্ডু ভাইয়া ওপরে উঠে কাটছে, কতটা ওপরে গাছের শেকড় দিয়ে পুরো ওপরে, আর নিচেটা এইরকম পুরো খাড়াই। অ্যাকচুয়ালি এখান থেকে ওঠা নয়, ওঠার রাস্তা ওই দিক থেকে আস্তে আস্তে ওপরে ওঠে, এই উপর থেকে এইভাবে ঘাসটা কাটতে হয় এই জায়গা থেকে। খুবই বিপজ্জনক, বাট তবুও সাবধানে করতে হবে। আমরা এখন ঘাস নিয়ে যাচ্ছি, আমার পেছনে ঘাসের বোঝা। এই ঘাসগুলো গরু খাবে, তো নিয়ে যাচ্ছি। ঘাস আনার পর ঘাসটা ওইদিকে রাখা হয়ে গেছে। ঘাস মানে এখানে ডাল পাতাকেই ঘাস বোঝায়। আর এইদিকে গরু, গমের ক্ষেত, আর এইখানে স্যাডো বসে আছে, যে এখন যেতে পারছে না আমাদের সঙ্গে। আগের সপ্তাহে অ্যাক্সিডেন্ট করেছে তো তাই। কুচু কুচু শ্যাডো, পুচু 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 এখন অনেকটা আগের থেকে ভালো আছে। শুধু আরাম খাবে। কেমন আরাম খাচ্ছে, উঠ। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30, আর আমরা এখন ছাদে বসে আছি। এখানে হিমাচলে বলে ধূপ সেঁকে রেখে, মানে একটু সূর্যের আলোতে শরীরটাকে গরম করে নিচ্ছি। অবভিয়াসলি ফেব্রুয়ারি, ঠান্ডাটা খুব একটা কম নয়, মোটামুটি ঠান্ডা আছে, চারপাশে হালকা হালকা হাওয়াও দিচ্ছে। আর এখানে এরা দেখো রোদেতে পড়তে বসেছে, জানি না কি পড়ছে, মানে ওই রকমই। সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা হিমাচলে, যেমন আমরাও করতাম শীতকালে ছাদেতে রোদে বসে। যদি 2 ঘন্টা বসতাম তার মধ্যে হয়তো 5 মিনিট পড়া হতো, আর বাকি সারাক্ষণ এইরকম এটা ওটা করে টাইম पास। आज हम मारकंडा जाएंगे? ओए मैं नहीं जाएंगे, झूठ बोले चाचा। ठीक है, इसको हम लेके नहीं जाएंगे, हम दोनों जाएंगे। हाँ, और मारकंडा में जाके मैगी बना के खाएंगे, और ये जब सो जाए। हाँ, ঠিক আছে। আর পেছনের দিকে ওই পাহাড়েতে কে থাকে? কেউ থাকে না, ওই পাহাড়ের উপরেই না হয়। পড়ে লো চুপচাপ, বকবাস মত করো। আচ্ছা, আজকের লাঞ্চে ছিল কাবলে ছোলা আর ভাত, এখানে যেটাকে বলে ছোলে চাওয়াল, আর ওর সাথে ছিল লঙ্কার আচার, যেটা আন্টি বানিয়েছিল, দারুন। বিকেল 4টে নাগাদ আমরা একটু চা খাচ্ছিলাম, আর বাইরে তখনও সূর্যের প্রখর তেজ। সো এনজয় দ্য ডে। সো এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30। আমরা আবার প্রিভিয়াস সানডের মতো চলেছি মারকান্ডার দিকে একটু ঘুরতে। हाई कर दो, हाई कर जल्दी से अजीब तरीके से ओ वाला हाई कर, ओ वाला 2 हाथ ऊपर करके। हाँ, এইদিকে পড়ন্ত সূর্য রশ্মি পড়ে মুখটা পুরো জ্বলে যাচ্ছে। দুপাশে গমের ক্ষেত, আর পেছনের দিকে ওটা আমের গাছ, আমলকি গাছগুলো অনেকটা পেছনে। যাচ্ছি পেছনের মারকান্ডাতে। পড়ন্ত সূর্য রশ্মি চোখের ওপর পড়ে পুরো ঝলসে যাচ্ছে মুখ। এরা শুরু করে দিয়েছে আমলকি পাড়তে। মেরে তারা মাত ফেঁক না। এটা একটা শুকনো আমলকির গাছ, আই মিন কোনো পাতা নেই, বাট ডালে ডালে আমলকি আছে অনেক, তাই এরা আমলকি পাড়ছে। অনেক চেষ্টার পরে আমলা পাড়তে ব্যর্থ হয়ে এবারে চলেছে আমার সঙ্গে মারকান্ডাতে। পড়ে যাবি গমের জমিতে। हेलो गाइस। और आगे भी कुछ बोल, आगे भी कुछ बोलना पड़ता है। नाम है मैं आयुष्मान, मुझे नहीं है कुछ काम, और इसलिए तू मेरे साथ जा रहा है। आया हूँ मैं टाइम। মানে যাদের কোনো কাজ থাকে না তারাই আমার সঙ্গে যায়, এটাই বলতে চাইছে। এইখানে গমের জমিতে জল দেয়া হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সামনেই পাথর। জানি না জলটা কোথা থেকে আসছে, আই থিঙ্ক ওখানে একটা বোরওয়েলের মতো কোনো মেশিন আছে, তাই মাটির তলা থেকে জলটা তুলে এখানে গমের জমিতে দেওয়া হচ্ছে। बहुत बढ़िया चले आए। और वहाँ देखिए नजारा। कहाँ 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 नजारा? इधर 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 इधर। वाओ, চলো। পেছন থেকে কিছুটা এগিয়ে আসতেই, মানে পেছনের ওই কাঁটা তারের বেড়াটা পেরোতেই মারকান্ডাতে যাওয়ার জন্য আমরা দেখতে পেলাম এইরকম ছোট ছোট কতগুলো কিউট কিউট স্যাডোর বাচ্চাদের।
আই মিন এগুলো স্যাডোর বাচ্চা নয়, অন্য কোনো কুকুরের বাচ্চা, বা দেখতে কিছুটা স্যাডোর মতো। ওই দিক থেকে ওদের মা ঘেউ ঘেউ করছে, তাই বেশি কিছু করবো না, আমরা তাড়াতাড়ি চলে যাবো। পালাই ইয়ার, উসকে মাম্মি কাট লেগা। এত জোরে পেছন থেকে ওর মা, মানে মা কুকুরটা এত জোরে চিৎকার করছিল ঘেউ 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 করে, আমরা ভয়তে পড়ে চলে এসেছি। এখানে কিউট 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 কুচু 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 কুচু, এখানে সব আছে। টাটা বাই বাই কিউটি বাই। মার্কান্ডার পাশে পড়ন্ত সূর্য রশ্মি, ওইদিকে আয়ুষ জানি না কি করছে, আর এইদিকে আমি বসে আছি একটা পাথরের ওপরে। আর এইদিকে জলটা দেখো, মার্কান্ডার জলটা এখন কতটা পরিষ্কার। নিচে পুরো পাথর, পুরো স্টোন স্টোন, তার সঙ্গে হালকা হালকা শ্যাওলা, আর জলের যেমন কুলকুল আওয়াজ শুনতে পাচ্ছ সেই রকমই আওয়াজ হয়ে যাচ্ছে সারাক্ষণ। ওইদিকে মানবী আর তার কয়েকটা ফ্রেন্ড জানি না কি করছে, আমাদের সঙ্গেই এসেছিল সবাই। এনিওয়ে মার্কান্ডাতে কিছুক্ষণ ঘুরবো। অ্যাকচুয়ালি এই পড়ন্ত সূর্য রশ্মি, ওপরের নীল আকাশ, আর এই হালকা হালকা মার্কান্ডার জলের কুলকুল আওয়াজ, পেছন থেকে পাখির কিচিরমিচির শব্দ, সাথে সাথে ময়ূরের ডাক, সব কিছু দারুণ লাগে। বিকেলের এই ভিউটা সত্যিই দারুণ। সারা সপ্তাহ কর্পোরেট লাইফের চাপে শুধু সানডের এই ভিউটার জন্য ওয়েট করে থাকি, কখন মার্কান্ডার পাশে যাব, কখন এই জলের কুলকুল আওয়াজ শুনতে পাবো, আর তার সঙ্গে পড়ন্ত সূর্য রশ্মির এই ভিউটা, এটার জন্য সারা সপ্তাহ ওয়েট করে থাকি। আয়ুষ क्या कर रहा है तू? नदी बना रहा है? कितनी छोटी नदी? मारकंडा के अंदर और भी तू एक नदी बना दिया। মার্কান্ডার ভেতরে আর একটা নদী বানিয়ে দিয়েছে, আর সেই দিক থেকে ও হ্যালো হ্যালো করছে, ইধার আজা। তো মার্কান্ডার এই সানসেটের ভিউয়ের সাথে সাথে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। So if you like this video, then like, comment, share, and don't forget to subscribe my channel. Thank you. And just look the nature view. Just wow. Bye bye.